আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের কবুতর লফটে চলে আসছি। আর কবুতর লফটে আসার পিছনে কারণ হচ্ছে আমার এই কবুতরগুলোর অনেক দিন হচ্ছে গোসল করানো হয় না। তো আজকে চিন্তা করছি একটু গোসল করাই দিই। পানির সাথে কিছু পটাশে গুঁড়া দিয়ে দিছি, কারণ পটাশ জীবাণুর বিরুদ্ধে খুব ভালো কাজ করে। আর কবুতরে যদি উন টুন হয় আর কি উকুন টুকুন হয় ওইগুলোর বিরুদ্ধে খুব ভালো কাজ করে। কবুতরে খাবারও দিয়ে দিছি, তারা সুন্দর মতো খাবার খাইতেছে। দেখেন কবুতরে খাবার খাওয়ার দৃশ্যটাই সবথেকে সুন্দর। তো তারা এখানে খাবার খাইতে থাকুক, পরবর্তীতে তারা গোসলও করে নিব। আর আমি চলে আসছি বাবার কাছে। আমাদের যে জিও শিটের তারপালটা দেখছিলেন ওই তারপালটা আমরা একটু ছোট করে নিয়ে নিছি, কারণ এটা অনেক বড়। এত বড় তারপাল আমরা তো উপরে দিতে পারবো না, এত বড় জিও শিট আমরা উপরে দিতে পারবো না, প্রয়োজনও নাই, তাই অর্ধেক ছোট করে নিছি। আমি আর বাবা জিও শিটটা পুরান সেটআপের উপরে লাগাইতেছি। যথেষ্ট পরিমাণ পরিশ্রম হয়েছে, বিশেষ করে বাবার অনেক পরিশ্রম হয়েছে। উপরে অনেক পিঁপড়া ছিল, লাল লাল একটা পিঁপড়া আছে অনেক গুড়া গুড়া, ওইগুলো এত বেশি কামড়াচ্ছে বাবারা যা বলা বাইরে। তো কষ্ট মষ্ট করে বাবা সুন্দর মতো লাগাই দিছে, আমিও নিচ থেকে যতটুকু পারছি হেল্প করছি। অনেক দিন হয়েছে আমাদের দেশি মুরগি একটা অনেকগুলা ডিম নিয়ে বসে রয়েছে। আমি চিন্তা করতেছি ওইগুলা ক্যান্ডেলিং করবো, সময় পাই না। তো আজকে হঠাৎ করে সময় পেয়ে গেছি, চিন্তা করলাম আমি আপনাদেরকে একটু দেখানি, আমি নিজেও দেখি। চলেন ভিতরে যাই। ভিতরে গিয়ে দেখি মাশাআল্লাহ অনেকগুলো ডিম নিয়ে বসে রয়েছে। তো বিসমিল্লাহ পরে মোবাইল দিয়ে ক্যান্ডেলিং করা শুরু করছি। ক্যান্ডেলিং করতে করতে যা বুঝলাম এখানে 5টা ডিম ভালো, বাকি 3টা ডিম খারাপ। আর মুরগিগুলো আমাদের ভয় পাইতেছে, দেখেন আমাদের গলা শিলাগুলা দেখতে ভালো লাগতেছে। তো ডিমগুলা নিয়ে আমি চলে আসছি আমাদের ইনকিউবেটর রুমের মধ্যে। মুরগিটার নিচ থেকে ডিমগুলা নিয়ে আসার পিছনে একমাত্র কারণ হচ্ছে ওই মুরগির নিচে আমরা কখনোই ডিম বসাই নাই। হঠাৎ করে যদি এই ডিমগুলা বসায় দেখা গেছে অনেকগুলো ডিম নষ্ট হইব। আমাদের যেহেতু ইনকিউবেটর আছে, কি দরকার মুরগিটারে খামাকা বসে রাখার, তাই ইনকিউবেটরের মধ্যে আমি মুরগির ডিমগুলা বসাই দিছি। মুরগির ডিমগুলা ইনকিউবেটরের মধ্যে রাখি হ্যাচারটা খুললাম। আর দেখেন মাশাআল্লাহ আমাদের ঘরে নতুন অতিথি চলে আসছে। এগুলো হচ্ছে আমাদের দেশি মুরগি। আমরা কিছু দেশি মুরগির ডিম আনছিলাম এক আত্মীয় থেকে। ওই দেশি মুরগির ডিমগুলা থেকে এখন বাচ্চাগুলো ফুটি বাইর হতেছে। তো ওই বাচ্চাগুলোরা আমি পাশে আরেকটা হ্যাচারের মধ্যে রাখিয়ে দিছি, ওইখানে 24 ঘন্টার মতো থাকবো। এরপর আমরা কার্টুনের মধ্যে নিয়ে যাবো। আমাদের সেটআপ গুলো অনেকদিন হচ্ছে পরিষ্কার করা হয় না, তো চিন্তা করলাম আজকে আমি আর বাবা একসাথে পরিষ্কার করা শুরু করবো। এই বারিন্দার মধ্যে অনেকদিন পর্যন্ত আমাদের সিলভার চিন হাঁসগুলা ছিল, তো ওই সিলভার চিন হাঁসগুলারা এখন সরাই দিয়ে আমরা পরিষ্কার করা শুরু করছি। দেখেন পুরো অবস্থা খারাপ করে দিছে, মানে এতগুলা ময়লা তারা জমাইছে, খাইছে আর রাখছে, কিছু করে না। এখন বাপু দুজন মিলে কষ্ট করে হইলো এই ময়লাগুলো পরিষ্কার করতে হইব। আমি এখন যে কথাগুলো বলবো শুধুমাত্র যারা খামার দেওয়ার উদ্দেশ্যে এখন আশা করতেছেন তাদের কথা বলতেছি। ভাই দেখেন, নিজের শরীরটা যদি কঠোরভাবে খামারে না লাগাতে পারেন, মানে নিজের পরিশ্রম যদি সর্বোচ্চ খামারে না দিতে পারেন, তাহলে ওই খামার থেকে আপনি কখনো ইনকাম করতে পারবেন না। মোটামুটি পুরো বারান্দাটা পরিষ্কার করে এলাইছি, এরপর কাঠের গুঁড়া দিয়ে দিছি। আমাদের কাছে আপাতত ধানের তুষ নাই তো, আর বালুও নেই, তাই কাঠের গুঁড়া ব্যবহার করতেছি। আর খাবারের পানির পাত্রও বসাই দিছি, খাবারের পাত্রও দিয়ে দিছি। হাঁসগুলো এখন এখানে ভালোই থাকবো। আশা করি ভিডিওটা ভালো লাগছে। যদি ভালো লাগে চ্যানেলটা ফলো করবেন, সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।